শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন কেন? যত ঝামেলা বাড়াবেন ততই ঝামেলা বাড়বে। আর চৈতি, তোমাকে একটা কথা বলি, তোমার বাবার হয়তো কিছু ফাইন্যান্সিয়াল লস হয়েছে, সেই লসগুলো আমরা মিটিয়ে দেবো, চিন্তা করো। তুমি একটা ভালো ছেলে দেখে, একটা ভালো পরিবার দেখে, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তাদের একটা নার্সিংহোম আছে, এসব দেখে তুমি খুব ডেসপারেট হয়ে গিয়েছিলে ওকে বিয়ে করার জন্য। কিন্তু তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল না, এবং তার ফলেই তুমি ঝিলের প্রতি এত অন্যায় করেছো, এতটা নিচে নামতে পেরেছো। এর দাম তো তোমাকে দিতে হবে চৈতি। এবার আপনারা কি করবেন ঠিক করুন, আপনিও ঠিক করুন। আমি খানিকক্ষণ আগেই বলেছি যে আমার কিছু যোগাযোগ আছে। এবার আপনি যদি কেসটা করেন তাহলে আমাকেও সমপরিমাণে একটা ব্যবস্থা করতে হবে। কি করবেন বলুন? চল চৈতি, ঝামেলা করিস না, এখান থেকে চল। তোর সঙ্গে স্বাক্ষর থেকে অনেক ভালো ছেলের বিয়ে দেবো আমরা। এটাই আমি চাই, তুই আমার থেকে আরো ভালো ছেলেকে বিয়ে করে সুখী থাকিস। দেখুন, ওনারা যদি কেস করতে না চান তাহলে তো আমার কিছু বলার নেই, আর ওনারা যদি কমপ্লেন উইথড্র করে নিতে চান তাহলেও আমার কিছু বলার নেই। এই কমপ্লেনটা উইথড্র না করলে আপনারও বিপদ হতো স্যার, কারণ আমরা আপনাকে ছেড়ে দিতাম না। চল বিশা, অন্তত আমার শ্বশুরবাড়ি দরজা পর্যন্ত তোরা ছেড়ে দিবি। নমস্কার, আসলাম। থ্যাংক ইউ চৈতি। শেষ পর্যন্ত যে আপনারা এগোলেন না, এটাতে কিন্তু আপনাদেরই ভালো হলো। চৈতি, তোমার কিছু জিনিসপত্র বোধহয় আমাদের বাড়িতে পড়ে রয়েছে, সেগুলো আমি কালকে পাঠিয়ে দেবো, তোমার আসার দরকার নেই। আর ওই গয়নাগাটি যা ওর জন্য কিনেছেন আর অন্যান্য যে সমস্ত খরচা হয়েছে তার বিলটা পাঠিয়ে দেবেন, আমরা টাকা পাঠিয়ে দেবো, কেমন? চল সাক্ষ্য, চল চলো চলো চলো। যাকে বড় বৌদি, আমি আসছি। চলে যাবে ছুটি? হ্যাঁ বড় বৌদি, আমাকে একবার একটু নার্সিং হোমে যেতে হবে। সে কি ওরকম অপূর্ব দৃশ্যের সাক্ষী হবে না? বউ তো এক্ষুনি আসবে। তোমরা তো আছোই সাক্ষী হবার জন্য। এখানে যা যা হবে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও না, আমি দেখে নেব। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।